আসসালামু আলাইকুম, কেমন আছেন রে সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার খুব বিরক্ত লাগছিল, এই জন্য ভাবিছি কয়টা ফুচকা বানাই খামো, খাই দিয়ে একটু মনিকা ফুরফুরা করবো। এই জন্য প্রেশার কুকারতে আলু আর চটপটির ডাল সিদ্ধ করে দিচ্ছে। এদিকে আমার বোনের কাছে ও বোন কয়টা পেঁয়াজ আর ঝাল না কাটে দাও দেখি, তো তাই আমার কান্না পেঁয়াজ আর ঝাল কাটে দিল। এদিকে আবার আর তেঁতুল দিচ্ছে, ব্যাটি দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে পানিতে ভিজে থুছি। ভিজে না তুলে তো তেঁতুল গলবে না। তারপরে একটা কড়াই দিচ্ছি, কড়াইয়ের মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, ঝাল কুচি দিয়ে ভালো করে ওরা তালানি করেছি। তালানি না করলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করে পেঁয়াজ, এই জন্য ভালো লাগবে না। তাই ভালো করে তালানি করে লাওয়ার পর ওর মধ্যে হাফ চামচের মতন দিব, হলুদ দিব, তারপর গুঁড়া ঝাল দিব। গুঁড়া ঝাল দেওয়ার পর ওটি তোমার জিনকা ইচ্ছা, তুমি লবণ খান উনকা লবণ দিবেন, দিয়ে ওটা ভালো করে আবার তালানি করে দিবেন। নিয়ে যেগুলা ডালগুলা সিদ্ধ করেছিলেন ওই ডালগুলা ওর মধ্যে ঢেলে দিবেন। আলু আলাদা করে দিবেন, কিন্তু আগে ডালগুলা দিয়ে ওটাকে আবার ভালো করে কষাবেন। আর এইদিকে যে আলুগুলা আর ব্যাটি তুলে নিয়েছেন, ওই ব্যাটির মধ্যে যে আলুগুলা আছে ভালো করে মতবেন, মতা লাগবে কিন্তু সুন্দর করে মতবেন। আমার আজকে ক্যাঙ্কা যে ফুচকা খাওয়া মন চাচ্ছে, কখন কি মন চায় আমি কিছু বুঝা পাই না। এদিকে আলু মতা হয়ে গেছে, ওই মতা আলুগুলা চটপটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেওয়ার সময় দেখি ওমা ওর ভিতরে তো আরো আলু আছে, ওটাকে আবার ভালো করে পিষে চটপটি ডালের মধ্যে আবার পাখার জন্য ছাড় দিছে। এদিকে রাঁধুনি চটপটি মশলা বের করে ওই মশলা চটপটির মধ্যে ঢেলে দিছে, দিয়ে ওটা ভালো করে আবার কষে লিমু, কষে কষে এনে পানি মরে লিমু, নিলে তো স্বাদ হবে না, তো ফুচকা খাওয়া যাবে না, বেশি ঠান্ডা গেলে তো খাওয়া যাবে না। তারপর আবার কড়াইয়ের মধ্যে তেল দিছি, এনে তেল নিয়ে ওর মধ্যে ফুচকার পাপড় ছাড়িয়ে দিছি, দিয়ে ফুচকার পাপড়গুলো আবার ভাজবা লাগিয়েছি। ওমা আজ এই সুন্দর করে ফুলিচ্ছিল, আমার তো সেই ভালো লাগছে, দেখে মনে হচ্ছিল আমার বিড়ালের বল, যে বলগুলা নিয়ে খেলে। তারপর একটা গামলার মধ্যে সব ফুচকার পাপড়গুলো তুলেছি, কি সুন্দর লাগছিল, তখন খাবার ইচ্ছা করেছে। তেঁতুল নরম হওয়ার পর ওর মধ্যে কাঁচামরিচ, তারপর হচ্ছে চিনি, তারপর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মতে লিছি, মতে রস বের করেছি, টক করে লিছি। তোমার চালে ভাজা মরিচ ব্যাটে ওটি গুঁড়া করে দা পারেন, আমি দেইনি কি জানো, জানি একটু বোম্বাই মরিচ দিচ্ছে, এই জন্য বেশি আবার ঝাল খেলে সকালবেলা ওটা বাথরুম যাতে যাতে শেষ হয়ে যাবে। তারপর ওই পাঁপড়গুলা লিছি, লিয়ে আড়া আড়া করে ফাটাছি, ফাটানোর পর ওইটার মধ্যে যে চটপটির মিশ্রণগুলো আছে ওগুলো সব ঢালছি। আলু ভর্তা করে অনেকবার ফুচকা খাই দেখেছি, এখন ভাবিছি জিনকা আমাকে এলাকার মধ্যে ইনকা চটপটি আর আলু দিয়ে ফুচকা বানাই, সিনকা করে একবার বানিয়ে ট্রাই করে দেখি। তারপর ওর মধ্যে ডিম দিছি, দিয়ে ওর উপর আবার শশা কাটে দিছি। তারপর আর স্টাইল করার চামচ লিছি, লিয়ে ওর মধ্যে সব টক তুলে খাচ্ছি না। ওমা স্টাইল করার চামচ লিয়ে দেখি যে টকই উঠছে না, তাও কোনো মতন টক লিয়ে ওর মধ্যে ফুচকার মধ্যে দিয়ে ট্রাই করে দেখলো। তারপর দেখছি বাবা বাড়িতে একা কি বানাতে ভালোই পারি মুই রে, কি টেস্ট করে বানাই। তোমরাও ইনকা এক করে ট্রাই করে দেখবেন, দেখি ভালো যদি হয় আমার কমেন্ট করে জানাবেন। আল্লাহ আজকে অনেক জ্বালাচ্ছি, আর কথাবার্তা কমো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।